আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া। আমরা যতটুকু জানি যে আপনি প্রার্থী, অর্থাৎ আপনি সংসদ সদস্য হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন এবং জনতার কাতারে আপনি যেতে চাচ্ছেন। আপনার লক্ষ্য উদ্দেশ্যটা প্রথমে একটু দেখা দিবেন, কেন কি কারণে? আমি যেহেতু ইসলামী আন্দোলনের সভাপতি, ইসলামী আন্দোলন মনে করে যে ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য সেটা আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যে মূল ম্যানিফেস্টো সেটা হচ্ছে জাহেলিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। এটা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। আর আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু জনগণের কথা ভাবে নাই। তারা নিজেদেরকে নিজের আখের তারা গুছাইছে। আর আমি মনে করি যে ইসলামী আন্দোলন যদি ভবিষ্যতে ক্ষমতায় যায়, আর একটা জিনিস আপনারা খেয়াল করে রাখবেন যে আমরা কিন্তু ইচ্ছে করলেই কেউ প্রার্থী হতে পারি না। আমাদেরকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেয়। আমি বারবার বলছি যে আমাকে যেন প্রার্থী করা না হয়, ভাইও তাই বলছে, কিন্তু আমাদের সিস্টেম, আমাদের কাছে কোনো নাই, আমাদের কাছে কোনো যে আমি ইচ্ছে করলে প্রার্থী হতে পারবো অন্য দলের মতো টাকা দিয়ে পয়সা দিয়ে বা লোভিং করে, এরকম কোনো সিস্টেম নাই। আমরা বারবার নিষেধ করার পরও তারা হয়তো আমাকে ভাবছে যে যেহেতু সে সভাপতি, তাকে প্রার্থী করা হোক, এই জন্য আমি এখানে প্রার্থী হয়েছি। আর যদি সত্যিকারে আমরা নির্বাচিত হতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে পারি, কারণ একটা জিনিস আপনাদের জানতে হবে যে সৃষ্টি যার, আইন চলবে তার। ইসলামী আন্দোলন মনে করে যে এই দেশে যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রত্যেকটা জনগণে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কারণ আপনারা জানেন যে আমাদের 10টা যে ম্যানিফেস্টো আছে, তার ভিতর 10টা আইটেমের ভিতরে একটা আছে যে সংখ্যালঘুদের অধিকার। সংখ্যালঘুদের অধিকার একমাত্র ইসলামী আন্দোলন, তারা সংখ্যালঘুদের যে অধিকার তারা সেটা দিতে চায় বা দিতে বাধ্য। আর একজন সংখ্যালঘু এদেশে যদি ইসলাম কায়েম হয়, ইসলাম যদি এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি এদেশে কায়েম হয়, তাহলে কি হবে, সংখ্যালঘু যারা তারা আরামে বসবাস করতে পারবে। কারণ ইসলামী আন্দোলন মনে করে যে সরকার থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাটাও জনগণের টাকা। বিভিন্ন কায়দায় জানেন যে সরকার থেকে টাকা আসে, কিন্তু সেই টাকাটা কিন্তু জনগণের টাকা। সেই টাকাটা যখনই এই 53-54 বছরে আমরা দেখছি যারাই ক্ষমতায় আছে, সেই টাকাটা তারা কক্ষিগত করছে। কিন্তু ইসলামী আন্দোলন মনে করে যে যদি চাউল আসে, একটা চাউল যদি ইসলামী আন্দোলন বা আমরা যদি সেটা ভক্ষণ করি, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সেটা জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা চাই না যে যা আমাদের সিস্টেমই হবে যে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় দেয়, তাহলে যে সরকার থেকে যে বরাদ্দটাই আসুক না কেন, কার কি পাওনা, যার যে পাওনা, জনগণের যে পাওনাটা, সেই জনগণের কাছে আমরা যে দিয়ে আসবো, জনগণ কিন্তু আমাদের পিছনে ঘুরবে না। কারণ আমরা খেদমতের জন্য আমরা কিন্তু সেবক হয়ে আসবো এখানে। আমরা কোনো যাকে বলে রাজনৈতিক নেতা, বিশাল ব্যাপার স্যাপার, আমার কাছে লোক ঘুরবে, এটা হবে না। যে এখন আমি তাদের কাছে যে তেল মারতেছি আর 5 বছর আমার কাছে এসে তেল মারে, তা হবে না। আমরা ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে সত্যিকারের, কারণ সেটা কি, যদি দিন এখানে আসে, ইসলাম যদি কায়েম হয়, তাহলে প্রত্যেকটা জনগণের যে অধিকার, জনগণের যে পাওনা, সেটা আমরা একটা খাদেম হিসাবে, সেখানে জনগণের একটা খাদেম হিসাবে আমরা পরিগণিত হব। আমরা সেখানে একটা ভক্ষণ বা তার উপরে যে কর্তৃত্ব করবে, এই ধরনের কিছু না। আমরা তখন খাদেম, জনগণের খাদেম। তাহলে খাদেমের কাজ কি হবে, প্রত্যেকটা জনগণের যার যেটা পাওনা, সেই পাওনাটা তাদের বুঝিয়ে দিতে হবে। এটা ইসলামী আন্দোলন মনে করে, বা আমাদের এটাই আশা করি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয়, এটা তো আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া হবে না। যদি আমরা চেষ্টা করতেছি, যদি ইসলামী আন্দোলন এদেশের ক্ষমতায় আসতে পারে, ইসলামী আন্দোলন তো আসবে না। এখানে একটা কথা আবার আমি বলছি, সেটা হচ্ছে যে ক্ষমতায় আসবে কি, ইসলাম আসবে। আমি ব্যক্তি ক্ষমতায় আসবো না, কিন্তু ইসলাম যখনই ক্ষমতায় আসবে, ইসলামের কি ধারা,
সেই ধারায় আমাদেরকে চলতে হবে। আমি আমার মন গড়া চলতে পারবো না। আমাদের যেটা ইসলাম যেটা সমর্থন করে সেইভাবে আমরা চলবো। এটা হচ্ছে ইসলামী আন্দোলনের সিস্টেম এবং নিয়ম। সর্বশেষ কথা হলো সেক্ষেত্রে আসলে জনতার যে কিছু চাওয়া থাকে, আসলে আপনারা যেহেতু জনতার দ্বারে দ্বারে আপনারা নিশ্চয়ই যাচ্ছেন, সারা কেমন পাচ্ছেন? জনতার যে কথা, জনতা বিষয় কি, আপনারা যারা অল্প বয়সের মানুষ বুঝবেন না, আমাদের তো বয়স হয়ে গেছে, হয়তো দেখা গেল 5 বছর একটা দল ক্ষমতায় ছিল, 5 বছর পরে দেখে না এই দল তো চুরি ডাকাতি করে, তখন তারা কি করে, জনগণ কিন্তু সেটা বাদ দিয়ে আরেকজনকে ক্ষমতায় দেয়। এটা আপনারা দেখছেন না? তখন মনে করে যে এরা বোধহয় ভালো না, এরা আসলে ভালো হতো, তখন তাদের আবার ভোট দেয় আর 5 বছর, দেখা যায় না একই অবস্থা। বিষয়টা মূলত যে যদি জনগণের খেদমত করার ইচ্ছা তাদের না থাকে, জনগণের উপর যদি অত্যাচার করে, তারা যেই আসছে দেখেন সেই কিন্তু জনগণের উপর অত্যাচার করেছে, জনগণের যে অধিকার সেটা তারা দেয়নি, জনগণ যে পাওনা সেটা দেয়নি। আপনারা দেখেন যে একটা ভিজিএফ কার্ড একজন চেয়ারম্যানের 40 জন আত্মীয়র নামে, বা যে মারা গেছে তার নামেও ভিজিএফ কার্ড আছে। তার মানে কি, যে খেদমতটা করার কথা ছিল তারা করেনি। আর আমাদের মানুষ পেয়ে একটা জিনিস তারা বুঝতে পারছে, যে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তত এইটা জানে যে আপনারা যেগুলো দুর্নীতি বা খারাপ যতগুলো দেখলাম, সে কিছুদিন আগেও একটা পরিসংখ্যান বের করেছে, তাতে আল্লাহ রহমতে আমাদেরটা 0। আমরা অন্যদের 1% পেলেও আমাদেরটা পাইনি। কারণ আমরা চাই, জনগণ এই জন্যই চাচ্ছে যে এতদিন যা হওয়ার হয়েছে, আমরা তো সব দেখা শেষ, মানে আমরা কাউকে উদ্দেশ্য করে বললে আবার সেটা খারাপ দেখা যায়। যাই হোক, সব দেখা শেষ, এখন তারা চায় যে ইসলামী বাংলাদেশ, হাত পাকার বাংলাদেশ চাই, বা আমরা চাচ্ছি যে ইসলামের একটাই বাক্স হবে। এবং যদি সত্যিকারের ইসলাম ক্ষমতায় আসে, যদি আল্লাহর দিন ক্ষমতায় আসে, আমরা ব্যক্তি ক্ষমতায় আসবো না, দিন ক্ষমতায় আসবে। দিন ক্ষমতায় আসলে প্রকৃত যে মানুষের চাওয়া, প্রকৃত যে মানুষের পাওয়া, আমি মনে করি যে যদি সত্যিকারে ইসলাম ক্ষমতায় আসে, কোনো মানুষ আর দারিদ্র থাকবে না। কারণ দেখেন, দারিদ্র লোক কিন্তু খুব কম। আর একটা বিষয় আপনারা জানবেন যে এখানে 80% লোক কিন্তু শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। যখন ইসলাম ক্ষমতায় আসবে, তখন এই 80% শ্রমিকের যে মূল্য, যেটা ঘাম শুকানোর আগে ইসলামে বলা হয় যে তার মূল্যটা পরিশোধ করা হোক। আপনারা জানেন যে অনেক ফ্যাক্টরিওয়ালা পলায় গেছে, অনেক গার্মেন্টসওয়ালা পলায় গেছে, এখন বলতেছে যে তাদের ফ্যাক্টরি বিক্রি করে তাদের টাকা দেওয়া হবে। তো এটা তা হবে কেন? একজন পরিশ্রম করছে, তার টাকা তো তার ন্যায্য পাও না, সেটা তারা দেয়নি। কিন্তু ইসলাম ক্ষমতায় আসলে আমাদেরকে লোক এই জন্যই চায় যে আমরা দীর্ঘদিন আছি, আমরা খাদেম হিসাবে আছি, আমরা যদিও ক্ষমতায় নাই। যখন একজন, আপনারা জানেন যে যখন করোনা হলো, করোনার সময় আমাদের একটা অক্সিজেনের ডিব্বার দাম কত, 20-25 হাজার টাকা। আমরা কিন্তু সেই ডিব্বা নিয়ে রাতের অন্ধকারে আমরা সেখানে চলে গেছি। আমি নিজেও গেছি স্বেচ্ছাসেবকের ড্রেস পরে। তাছাড়া দেখা গেল যে একজন মানুষ ওই অক্সিজেন কিনতে পারতেছে না, আমরা সেখানে যখনই সংবাদ পাইছি। সে একটা জিনিস। আর একটা জিনিস আপনারা জানেন যে ওই সময় আপন বাপের লাশও কেউ ধরেনি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কর্মীরা নিজেরা যে ওই লাশটা তারা, এমনও হয়েছে যে আমি বলেই ফেলি যে আমাদের কি বলে, পুলিশ লাইনের যে শিক্ষক মারা গেলেন, ওনাকে ধোয়ানোর সময় তার যে একটা হেল্প হ্যান্ড, সেটাও কিন্তু পাইনি। মানে এই যে অবস্থা, আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমতে ছুটে গেছি, কিন্তু আপন বাপ মা বা আপন পরিবার, ছেলে সন্তানরা করোনার কারণে ওই বাপকে ফেলে দিয়ে চলে গেছে। এই যে সেবাগুলো দেখছে, আর আমাদের তো এত সামর্থ্য নাই যে আমরা প্রত্যেকটা মানুষকেই দান দিয়ে মানে এখনই করতে পারবো। কিন্তু যখনই সরকার বরাদ্দ আসবে, তখন আমরা প্রতিটা লোকের, আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা বরাদ্দ পাইছিলাম সামান্য, মানে আমাদের তো গুনার ভিতর ধরে না, জানে যে এরা তো সে খায়ও না, খাতেও দেয় না। এই যে তারপরে আমরা যেটা পাইছিলাম পুঙ্খানুপুঙ্খ রূপে, যেটা জনগণের পাওনা, জনগণের ভিতরে আমরা দিয়ে দিছি। আমরা চাই যে ইসলাম ক্ষমতায় আসুক, আমরা ক্ষমতায় আসবো না, আর আমরা একটা খাদেম হয়ে যাতে কাজ করতে পারি, সেই দোয়া জনগণের কাছে চাই। আপনাদের সাংবাদিক, আপনারা এই জন্যই জনগণ আমাদের সারা দিচ্ছে। আর আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, সেটা হচ্ছে, আমি জানি যে আপনাদের সত্য কথা বলার মতো অধিকার এতদিন ছিল না, এখন কিছু হলেও কিন্তু আসছে। আগে আপনারা বলতে পারেননি, আপনারা দেখছেন, কিন্তু সেটা ওভারলোক করতে হয়েছে, কারণ আপনাদের তো ওই সংবাদটা পরিবেশন করেন, আপনি জান থাকে না। যা এখনো কিছু কিছু হচ্ছে, কিন্তু অন্তত কিছুটা আপনারা
আশ্বস্ত হতে পারেন যে আমরা যদি জানি যে আমার কোনো সাংবাদিক ভাইয়ের উপরে, আপনারা জানেন যে সেখানে কিন্তু আমাদের লোকই ঝাঁপাই পড়ছে, আমাদের লোকই সে জানাজা পর্যন্ত পড়াইছে গাজীপুরের যে ঘটনা। আমি মনে করি যে আমার কোনো সাংবাদিক ভাইয়ের উপর যদি কোনো আঘাত আসে, আমি ইসলামী আন্দোলন থেকে বলতে চাই যে আমরা সেখানে ঝাঁপাই পাবো তাদের পক্ষ হয়ে, যাতে তাদের উপর, কারণ তাদের সঠিক একটা জিনিস কি সাংবাদিক কথা এমনই যে এটা একটা জাতির মানে দর্পণ বলা যায়, তাদের সঠিক সাংবাদিকতা তুলে ধরে, সঠিক যেটা দেশের খবর সেটা যদি তুলে ধরে, তাহলে সমস্ত জনগণ জানতে পারে যে হ্যাঁ সত্যিকারের ইসলামী আন্দোলন বা এরা ভালো কাজ করছে বা এখানে অন্যায় হচ্ছে, অন্যায়টা তারা তুলে ধরবে। যখন অন্যায় তুলে ধরবে তখন প্রশাসনের নজরে আসবে, তখন তারা সেটা করতে সাহস পাবে না। সর্বশেষ কথা হলো, যেহেতু আপনার কথাগুলো দেশ এবং বিদেশে এবং আপনার এলাকার ভোটাররা কিন্তু শুনছে আর কি, আসলে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে? আমি বলতে চাই